আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়। রমজান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য এক বিশাল সুযোগ। অনেকে আমরা রোজা রাখি কিন্তু নামাজে গাফেল। অনেকে কোরআন তেলাওয়াত করি কিন্তু চরিত্রে কোরআন নেই। যেখানে আমাদের রমজান মাসে আমল নিয়ে প্রতিযোগিতা করা উচিত, কে কার থেকে বেশি আমল করতে পারে, সেখানে আমরা প্রতিযোগিতা করি তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত। চলুন আসল ফজিলত এবং সাহাবীদের আমল থেকে জানি তারাবির নামাজ কয় রাকাত। প্রথমে আমরা জানব তারাবির নামাজের গুরুত্ব। যদিও তারাবির নামাজ সরাসরি কোরআনে উল্লেখ করা নেই, তবে রাতের নফল নামাজের সাধারণ নির্দেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাতের কিছু অংশে নফল নামাজ আদায় করো। আলেমগণ বলেন, রমজানের রাতের বিশেষ কিয়ামই হলো তারাবি। এবার আমরা হাদিস থেকে জানব তারাবির ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসে কিয়াম দ্বারা তারাবির নামাজ উদ্দেশ্য। এবার আমরা জানব তারাবির নামাজ কেন সুন্নতে মুআক্কাদা। চার মাযহাবের ঐক্যমত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া গুনাহের কাছাকাছি। ইমাম কাসানী রহমতুল্লাহি আলাইহি বলেন, তারাবি সুন্নতে মুআক্কাদা, জামায়াতে আদায় করা মুসলিমদের শিয়ার। কেউ যদি তারাবি ঘরে একা পড়ে তাহলে তার সুন্নত আদায় হয়ে যাবে এবং সে সওয়াব পাবে। ইমাম ইবনু আবিদিন রহমতুল্লাহি আলাইহি বলেন, তারাবির নামাজ পুরো মহল্লার সবাই যদি ছেড়ে দেয় তাহলে সবাই গুনাহগার হবে। চলুন এখন জেনে নেই ২০ রাকাত তারাবির দলিল কি। ২০ রাকাত তারাবির প্রথম দলিল হলো সাহাবায়ে কেরামের আমল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরাম ২০ রাকাত তারাবি পড়তেন। ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি বলেন, ২০ রাকাত তারাবির উপর সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা রয়েছে। ২০ রাকাতের উপর সাহাবায়ে কেরামের ইজমা প্রতিষ্ঠিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে সাহাবাদের সঙ্গে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে ২০ রাকাত তারাবি জামায়াতে পালন করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ২০ রাকাত তারাবি ও পরে ৩ রাকাত বেতের পড়তেন। যদিও কিছু আলোচনায় এই হাদিসের সনদে সংশয় রয়েছে, তবে সাহাবা ও উম্মার সর্বসম্মত আমল ২০ রাকাতের উপর। সাহাবায়ে কেরাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় তারাবির ২০ রাকাতের আমল চালু করেন। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্নত আল্লাহ তাআলা আলোকিত করুক, এবং ২০ রাকাত তারাবি সাহাবায়ে কেরামও সমর্থন করেছেন। ইবনে আব্বাস ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী ২০ রাকাতের উপর আমল করেছেন। কেউই ৮ রাকাতকে তারাবি বলে দাবি করেননি। তারাবি ২০ রাকাত এটি মুসলিম উম্মাহের মধ্যে প্রচলিত ও সুপ্রতিষ্ঠিত আমল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। এর মধ্যে একটি দল ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই দল কোনটি? তিনি বললেন, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, নাজাতপ্রাপ্ত দল তারা যারা আকীদা, ইবাদত ও আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে। অর্থাৎ শুধু নাম নয়, পথ ও পদ্ধতি গুরুত্বপূর্ণ। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিস প্রমাণ করে যে মানদণ্ড হলো সাহাবায়ে কেরামের অনুসরণ। যে মত ও আমল সাহাবীদের ছিল না তা দ্বীনের অংশ হতে পারে না। ইমাম শাতিবী রহমতুল্লাহি আলাইহি বলেন, বিদআত থেকে বাঁচার একমাত্র পথ হলো সালফে সালেহিন যেভাবে দ্বীন বুঝেছেন সেভাবেই দ্বীনকে বোঝা। ভাই ও বোনেরা, নাজাতের পথ একটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং সাহাবায়ে কেরামের পথ। এই পথ আঁকড়ে ধরতে পারলেই ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতা নিশ্চিত। সুতরাং সাহাবায়ে কেরামের আমল দ্বারা যেহেতু ২০ রাকাত সুস্পষ্টভাবে প্রমাণিত এবং সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত, সেহেতু তারাবির নামাজে ২০ রাকাত এটা নিয়ে দ্বন্দ্ব করার কিছু নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, মালিক, শাফি ও আহমদ রহমতুল্লাহি আলাইহি তাদের মতে ২০ রাকাতই মূল তারাবি। ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ২০ রাকাত সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত এবং গ্রহণযোগ্য। এবার যারা ৮ রাকাত তারাবি বলে তাদের দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে ৮ রাকাত নফল নামাজ পড়েছেন। সেটা তারাবি নয়, বরং তাহাজ্জুদ। সাহাবায়ে কেরাম
তারাবিকে 20 রাকাতেই প্রতিষ্ঠিত করেছেন। তারাবি রমজানের রাতের বিশেষ ইবাদত, সুন্নতে মুআক্কাদা। এটি সাহাবায়ে কেরামের ইজমা। জামায়াতে পড়া ইসলামের শিয়ার। যদি কেউ ঘরে একা পড়ে তাহলেও সে সওয়াব পাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের পথ যেন আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের পথ হয়, অন্য কোনো পথে আমরা যেন না হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন। রমজানের রাত শুধু কাটানোর নয়, বরং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই গুরুত্ব সহকারে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওতে আমরা জানব রোজা ভঙ্গের কারণ এবং রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে কিনা। ইনজেকশন, ড্রপ, ইনহেলার এগুলো ব্যবহার করার হুকুম কি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং আপনজনদের কাছে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।